عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী উত্তর হিরণ শামসুল উলুম নুরানি ও আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি বরকতি জলসার মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা জামিআর সুনামধন্য মুহাদ্দিস উস্তাজুল হাদিস ওয়াল মুহাদ্দিসিন জনাব হযরত মাওলানা হাশমতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এবং আজকের মজমা যিনি প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট খ্যাতিমান আলেমে দ্বীন এবং নন্দিত ওয়াইজ অত্যন্ত চমৎকার করে সুললিত কণ্ঠস্বরে সারগর্ভ কোরআন সুন্নাহ থেকে নসিহত করেন প্রিয় ভাই জনাব হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম বিন আখতার হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ দেশের সার্বিক পরিস্থিতি অনুকূল না থাকায় হযরত আসতে পারেন। আমি ছিলাম আরেক মাহফিল, মুরাদ ভাই ফোন দিয়ে বললেন আসতেই হবে, আমাদের বক্তা আসবেন না, বিপদগ্রস্ত, দেশের অবস্থা অনুকূলে না, যার কারণে ওই মাহফিল সেরে আমি সাথে সাথে এখানে চলে এসেছি। আর তাছাড়া আপনাদের সাথে তো আমার একটা পুরানো সম্পর্কও আছে, আগে করে তো এসেছি। চিন্তা করলাম এই মুলাকাত, এই ভালোবাসার সাক্ষাতের সুযোগ রদ করে দিলেন, এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। যদিও আপনাদের রাত জেগে বসে থাকতে কষ্ট হচ্ছে এবং যার আলোচনা শুনতে এসেছেন তার আলোচনা হয়তো শুনতে পারবেন না, আফসোস হচ্ছে, কিন্তু আমার খুব ভালো লাগছে যে আমি আপনাদের মুলাকাতে আসার সুযোগ পেয়েছি। একমাত্র আল্লাহর জন্য, রবের জন্য এই মহাব্বত, ভালোবাসা আল্লাহ যেন কবুল করেন, সকলে করি আমিন। এছাড়াও দীর্ঘ সময় অত্যন্ত চমৎকার করে, দারুণ করে আমাদেরকে নসিহত শুনিয়েছেন ঐতিহ্যবাহী বাগদা মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস জনাব হযরত মাওলানা আলী আজম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। হুজুরের সাথে গতকালকেও আমি ছিলাম মুকশেদপুরে এবং একসাথেই আমি আর হুজুর এসেছিলাম। আজকেও দেখা হলো, সাক্ষাৎ হলো। এত দারুণ করে কথা বলেন, এত সুন্দর চমৎকার কণ্ঠস্বর দিয়ে কথা বলেন। হুজুরের বয়ান শোনার পর
আমার মতো বেসুরা গলার বয়ান শুনতে একটু কষ্ট হতেই পারে। আজকের দিনটা আপনাদের কষ্টের দিন। প্রধান বক্তা আসে নাই, তারপর আবার ভালো বক্তার ওয়াজ হয়ে গেছে। সবকিছু মিলায় কষ্ট যে করব, এই কষ্টটা কার জন্য করব? জোরে বলেন, কার জন্য? বান্দা যখন নেক আমল করার সময় কষ্ট করে, এই কষ্টদায়ক নেক আমল দিয়ে আল্লাহ তাআলা তার জান্নাতটাকে ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم حجبت الجنة بالمقاري। নবী বলেন আল্লাহ তাআলা জান্নাতটাকে ঢেকে রেখেছেন মাকারি, কষ্টদায়ক নেক আমল দিয়ে। যখনই আপনার দিনের কাজের সাথে জুড়ে থাকতে, মিলে থাকতে, বসে থাকতে কষ্ট অনুভব হবে, বুঝে নিবেন আপনি এখন জান্নাতে যাওয়ার আমলে নিয়োজিত হয়েছেন। এজন্য আর কিছু সময় কষ্ট করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে পড়ি আমিন। এছাড়াও আগত অন্যান্য উলামায়ে কেরাম, মেহমানানে আযম এবং সামনে উপস্থিত সর্বস্তরের মুসলমান জনসাধারণ, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সবার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলার ওই সমস্ত বিশেষ বান্দাদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের কারণে রব আমাদেরকে সুন্দর দ্বীনি মজমা উপহার দিয়েছেন। বিশেষ করে শামসুল উলুম নুরানি ও আইডিয়াল মাদ্রাসার সুনামধন্য মুদিরে মুহতারাম এবং তার সহযোগী আসাতিজায়ে কেরাম, মাদ্রাসার তালিবে ইলম, এলাকাবাসী যারা এই মাদ্রাসাকে ভালোবাসেন, সহযোগিতা করেন, পাশে থাকেন, উন্নতি অগ্রগতির আশা করেন এবং এই মজমার আয়োজনের সাথে যারা অংশগ্রহণ করেছেন, সর্বশেষ যারা এই মুহূর্তে ঠান্ডার কষ্ট সহ্য করে, ধৈর্য ধরে, অপেক্ষা করে, বসে থেকে এই দ্বীনি মজমাকে আরো সৌন্দর্যমণ্ডিত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকের দুনিয়া এবং আখিরাত কামিয়াব করেন, সফল করেন, সকলে পড়ি আমিন। আবার পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য আমাদেরকে যে নিয়ামতটা দান করেছেন, সেই নিয়ামতের নাম হলো ঈমান। বুঝে থাকলে বলবেন, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য রবের দেওয়া সবচেয়ে দামি নিয়ামতের নাম কি? ঈমান। ঈমান মানে হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম, নবীকে বিশ্বাস করলাম, আল্লাহ তাআলা পাঠানো, নবীর কাছে পাঠানো এই শরিয়াত, এই দ্বীনকে বিশ্বাস করলাম। এই বিশ্বাস লালন করার নাম হলো ঈমান। এই বিশ্বাস আমাদের মধ্যে আছে না নাই? আমরা সবাই এই বিশ্বাস লালন করি এবং এই বিশ্বাসের কারণে আমরা এই কথা স্বীকারও করি, যেই রবকে বিশ্বাস করলাম, যেই নবীকে বিশ্বাস করলাম, ওই রবের কাছ থেকে নাজিলকৃত, নবীর কাছে নাজিলকৃত যেই রবের কথা, কালাম, শরিয়াত, দ্বীন, কোরআন, এই কোরআন অনুযায়ী, এই দ্বীন অনুযায়ী, এই শরিয়াত অনুযায়ী কেউ যখন জীবন গঠন করবে, জীবনকে সাজাবে, আলোকিত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করবেন কি করবেন না? জোরে বলেন, করবেন কি করবেন না? এই কথা আমরা স্বীকার করি কি করি না? এই ঈমান আমাদের ভেতরে আছে না? কিন্তু আমাদের ঈমানের হালাতটা আসলে কেমন? ঈমান তো আছে, স্বীকার তো করি, কিন্তু আমাদের এই ঈমান দুনিয়া আখিরাতের কামিয়াবির পথ চলা যে স্বীকার করি, এই স্বীকারোক্তি এর অবস্থানটা কেমন? খুব খেয়াল করে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কত রাত তো চার দোকানে কাটায়, কখনো কখনো নিজের পরিবারের লোক অসুস্থ হয়ে গেলে নির্ঘুম রাত কাটায়, কখনো ব্যবসা বাণিজ্যের কারণেও রাত জাগে, কত রকম প্রয়োজনে যারা মাছ মারে সারা রাত পানির মধ্যে, ঠান্ডার মধ্যে মাছ শিকার করে, রাত তো কত রকম দুনিয়াবী উদ্দেশ্যে কাটায়। আজকে না হয় আল্লাহর জন্য একটু দেরি করেই ঘুমালাম, একটু কষ্ট না হয়ে করলাম, কি বলেন? এজন্য যাদের ভেতরে একটু ঘুম ঘুম আসছে, মেহরবানি করে জেগে যাই, মনোযোগী হই, কথাগুলো খেয়াল করে শুনি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমিন পড়েন। আমাদের ঈমান এবং আমাদের স্বীকারোক্তির হালাতটা কেমন বোঝার জন্য একটা উদাহরণ দিই। ধরে নেন আপনার যে গন্তব্য বা বাড়ি, ওই বাড়িতে পৌঁছানোর জন্য যে পথ অতিক্রম করতে হবে, ওই পথটা
দুই পাশে ভয়ঙ্কর ঘন জঙ্গল, মাঝখানে সরু একটা পথ। দিনের বেলাতেও ওই পথটা অন্ধকার অন্ধকার থাকে, রাতের বেলা আরো বেশি অন্ধকার হয়। আর যদি অমাবস্যার রাত হয়, রাত 2টা-3টা হয়, তখন এত ঘুটঘুটে অন্ধকার হয় ওই পথে নিজের হাতটা পর্যন্ত দেখা যায়। ধরে নেন ওই রকম এক পথ আপনার বাড়ির পথ, এবং কোন এক অমাবস্যার গভীর রাতে ওই পথ অতিক্রম করে আপনাকে বাড়িতে যেতে হবে। আপনি জানেন আপনার বাড়ি যাওয়ার এই ভয়ঙ্কর ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পথের বিভিন্ন জায়গায় গর্ত খুঁড়ে রাখা আছে, বিভিন্ন জায়গায় উঁচু নিচু আছে, বিভিন্ন জায়গায় আবর্জনা ময়লার স্তূপ ফেলে রাখা। কিন্তু গভীর রজনীতে, অমাবস্যার রাতে ওই ঘুটঘুটে অন্ধকার পথ কিছুই দেখা যায় না। অতিক্রম করতে গেলে গর্তের ভেতরে পড়ার আশঙ্কা, ময়লায় পা পিছলে যাওয়ার আশঙ্কা, উঁচু নিচুতে হোঁচট খাওয়ার আশঙ্কা, আঘাতপ্রাপ্ত হওয়ার আশঙ্কা আছে না নাই? বাধ্য হলেন ওই পথ দিয়ে আপনাকে এখন বাড়ি যেতে হবে, এছাড়া উপায় নেই। রাতও অনেক হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে থাকলেও ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা আছে। বাধ্য হয়ে আপনি ওই পথ ধরে হাঁটা শুরু করলেন। কিছুই দেখা যায় না। যেহেতু কিছুই দেখা যায় না, কোথায় গর্ত, কোথায় উঁচা নিচা, কোথায় আবর্জনা, না দেখে হাঁটা শুরু করলেন। কিছুক্ষণ যাওয়ার পর এক উঁচু জায়গায় আপনি হোঁচট খেলেন। ভালো করে বুঝেন কিন্তু, এক উঁচু জায়গায় আপনি হোঁচট খেলেন। হোঁচট খেয়ে উপর হয়ে পড়লেন, সামনে গর্ত, গর্তের ভেতরে পড়ে গেলেন। আপনার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেল, আঘাতপ্রাপ্ত হলেন, শরীরে আবর্জনা ময়লা লেগে গেল। ব্যথার চোটে আপনি চিৎকার দিয়ে উঠলেন। আশেপাশে কিছু মানুষজন বাড়ি ঘরে গভীর রাতে ঘুমিয়েছিল, আপনার আওয়াজ শুনে দৌড়ে আসলো, আপনাকে উদ্ধার করলো, হাসপাতালে নিয়ে গেল। বাড়িতে আর যাওয়া হলো না। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার সাহেব আপনাকে ড্রেসিং করলেন, ব্যান্ডেজ করলেন, সেবা দিলেন, চিকিৎসা দিলেন। সর্বশেষ জিজ্ঞেস করলেন, মাতব্বর সাহেব, এত রাতে আপনি গর্তের ভিতরে কেমনে পড়লেন? জিজ্ঞেস করে না ডাক্তার, এই ব্যথা কেমনে পাইলেন, এটা কেমনে হলো? কৌতূহল থেকে জিজ্ঞেস করে, এত রাতে আপনি গর্তের ভিতরে পড়তে গেলেন কেন, আঘাতপ্রাপ্তই বা হলেন? মাতব্বর বলতে লাগলেন, ডাক্তার মশাই, আমার বাড়িতে যাওয়ার যে পথটা অনেক গর্ত গর্ত করা, মাঝে মাঝে বিভিন্ন উঁচু নিচু অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ রাস্তা। আবার গভীর রাত, এমনিতেই দিনের বেলা অন্ধকার, তার মধ্যে অমাবস্যার রাতে আরো অন্ধকার, কিছুই দেখতে পাই নাই। হাঁটা শুরু করেছি, পড়ে গেছি, ব্যথা পেয়েছি। ডাক্তার বললেন, আমি যতটুকু জানি আপনি তো সম্ভ্রান্ত মানুষ, এলাকার মানুষের কাছে আপনার একটা মর্যাদা আছে, অবস্থান আছে, আপনি বিভিন্ন বিচার সালিশেও ফয়সালা করে দেন, সালিশ হিসেবে থাকেন। আপনার কাছে কি মোবাইল ফোন ছিল না? সম্ভ্রান্ত মানুষ যেহেতু, থাকাটাই স্বাভাবিক, ছিল না কাছে? মাতব্বর বলেন, মোবাইল ফোন মানে আমার ছেলে ইটালিতে থাকে, সেখান থেকে আইফোন পাঠাইছে, দামি মোবাইল ফোন আছে আমার কাছে। ও আচ্ছা, তো মোবাইল ফোনের মধ্যে কি টর্চ লাইট জ্বলে? মাতব্বর বলেন, হ্যাঁ জ্বলে। তো তাহলে আপনার মোবাইলে কি চার্জ ছিল না? চার্জও তো ছিল। তাহলে বোধ হয় আপনার মনে ছিল না যে পকেটে মোবাইল আছে, আলো জ্বালালে আমি অন্ধকার পথটা পাড়ি দিতে পারবো, এটা বোধ হয় আপনার মনে ছিল। মাতব্বর বললেন, কি বলেন, মনে থাকবে না মানে? আমার এটা মনেও ছিল। এখন ডাক্তার সাহেব বলে, আপনার মনেও ছিল পকেটে মোবাইল আছে, মোবাইলে চার্জও আছে, আলো জ্বালালে গন্তব্যে নিরাপদে পৌঁছাতে পারতেন। কোথায় গর্ত খুঁড়ে রাখা, কোথায় উঁচু নিচু, কোথায় আবর্জনার স্তূপ ফেলে রাখা, আপনি ওই আলো দিয়ে দেখে দেখে নিরাপদ জায়গায় পা ফেলে ফেলে গন্তব্যে পৌঁছাতে পারতেন। আপনার কাছে উপায়, উপকরণ সব ছিল, আলোর ব্যবস্থা ছিল, মনেও ছিল, চাইলে ব্যবহার করে আপনি নিরাপদে যেতে পারতেন। তারপরে ইচ্ছা করে বুঝে শুনে আপনি আপনার কাছে থাকা ওই আলোটা ব্যবহার না করে অন্ধকারে হেঁটে গর্তের ভিতরে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে আসলেন, গন্তব্যে যেতে পারলেন না। আপনি কি আসলে বোকা, নির্বোধ, বেআকল নাকি? বলেন তো দেখি, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ? আমার কাছে টর্চ লাইট আছে, আমি জ্বালাইতেও পারি, জ্বলেও, তারপরেও আমি ইচ্ছা করে লাইটটা বন্ধ করে অন্ধকার পথে হাঁটা শুরু করলাম, আর ঘাই গোটা ঘাইলাম, আঘাত পাইলাম, ব্যথা পাইলাম। এইটা কোনো বুদ্ধিমান মানুষ করতে পারে? বলেন, বলেন না, পারে কেউ? আমরা যে আল্লাহ বিশ্বাস করলাম, নবী বিশ্বাস করলাম, আল্লাহর কাছ থেকে নবীর কাছে যে ওহী আসলো,
কোরআন আসলো, দ্বীন আসলো, ঈমান আসলো, ইসলাম আসলো। এই কথা স্বীকার করে নিলাম, হ্যাঁ, রবের পাঠানো এই কোরআন, এই ফরমান, এই কালাম অনুযায়ী কেউ যখন জীবন গঠন করে, এই ফিতনার অন্ধকারাচ্ছন্ন দুনিয়ার ভেতর থেকে আলো দিয়ে জান্নাতের পথ দেখে দেখে সে তার চূড়ান্ত গন্তব্যে যেতে পারবে। এই কথা স্বীকারও করে নিলাম, দুনিয়া আখিরাতের কামিয়াবি কুরআন মানার মধ্যে, আল্লাহ মানার মধ্যে, রাসূল মানার মধ্যে আছে। বুঝে নিলাম, স্বীকার করে নিলাম, ঈমান গ্রহণ করলাম। কিন্তু আমি যখন আমার জীবন পরিচালনা করব, আমি যখন ব্যবসা করি, ঘের বাড়ি করি, সংসার করি, পরিবার নিয়ে চলি, রাজনীতি করি, জীবন জীবিকার তাগিদে আয় উপার্জন করি, এক কথায় গোটা জীবন ভর আমি যে আমার জীবন নিয়ে সামনের দিকে বাড়ি, কোথাও আমার কাছে থাকা কুরআনের এই আলো, যেইটা অনুসরণ করলে, যার ফরমান মোতাবেক জীবন গঠন করলে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হওয়া যায়, দুনিয়ার ফিতনার অন্ধকার দূর করে হেদায়েতের পথ দেখে দেখে জান্নাতে যাওয়া যায়, আমার কাছে আছে সেই আলো। অথচ আমি সেই আলো ব্যবহার করে দুনিয়ার এই ফিতনার জামানায় জান্নাতের পথ দেখে দেখে চলার চেষ্টা করি না। মনে রাখবেন, আমিও ওই মাতুব্বরের মতন বোকা, নির্বোধ এবং বেআক্কেল। আমার কাছে রব আলো দিয়েছেন যে গোলাম, দুনিয়ার ভেতরটা কিন্তু খুবই অন্ধকার, ফিতনার অন্ধকার, মোহের অন্ধকার, লোভের অন্ধকার, গুনাহের অন্ধকার, নাফরমানির অন্ধকার, জাহান্নামের অন্ধকার। তোমার কাছে কোরআনের আলো দিলাম, তুমি বিশ্বাস করেছো, স্বীকার করেছো, মেনে নিয়েছো। এই আলো দিয়ে ব্যবসা করলে ওই ব্যবসাটা আখিরাতের জান্নাতের পথে যাওয়ার কারণ হয়। এই আলো দিয়ে রাজনীতি করলে ওই রাজনীতিটা জান্নাতে যাওয়ার কারণ। এই আলো দিয়ে আয় উপার্জন করলে ওই আয় উপার্জনটাও গন্তব্যে জান্নাতে যাওয়ার সবব হয়। তুমি বিশ্বাস করেছো, কিন্তু তোমার জীবন জীবিকায় এই আলোর ব্যবহার দেখি না। তুমিও তো বোকা, তুমিও তো নির্বোধ, তোমারও তো বুদ্ধি চুতি নেই। আমার আপনার কাছে থাকা এই ঈমান, এই কোরআন, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস, এর অবস্থাটা ঠিক ওই মাতুব্বরের মতন বেআকলের মতন। এজন্য রব্বুল আলামিন বলেন, হে গোলাম, আমি যে তোমার কাছে কোরআন পাঠাইলাম, আমার শরীয়ত পাঠাইলাম, তুমি তো বিশ্বাস করে নিলে এটা সত্য, কিন্তু তোমার আচরণ অন্ধ মানুষের মতন কেন হবে? অন্ধের হাতে যদি আলো ধরায় দেয়, ওই আলো দিয়ে সে পথ দেখে। বলেন, পথ দেখে? তোমার হাতে তো আলো আছে, তুমি তারপরে পথ দেখার জন্য ওই আলোটা ব্যবহার করো না, তাহলে তোমার মধ্যে আর ওই অন্ধের মধ্যে তো কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলা বলেন, আফামান ইয়ালাম আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক। রব্বুল আলামিন বলেন, আমার যে গোলাম এই কথা মেনে নেয়, বিশ্বাস করে, আমার যে গোলাম এই কথা ইয়াকিন করে, আমার যে গোলাম এই কথা জানে এবং বোঝে, আমি রব্বুল আলামিন আমার নবীর কাছে যা নাজিল করলাম, আমার নবীর কাছে যে কোরআন দিলাম, ঈমান দিলাম, ইসলাম দিলাম, আমার যে কোরআন বিশ্বাস করে আমি রবের পাঠানো এই কোরআন সত্য, আমি রবের পাঠানো এই ইসলাম, এই দ্বীন, এই শরীয়ত অনুযায়ী জীবন গঠন করলে আলোকিত হয়ে যায়। যেই গোলাম এই কথা জানে, আল্লাহ বলেন, কামান হুয়া, ওই গোলাম কখনো অন্ধের মতন আচরণ করতে পারে না। তার কাছে যেহেতু আলো আছে, ওই আলো দিয়ে সে জান্নাতের পথ দেখবে। আলো থাকার পরও সে যদি জান্নাতের পথে না চলে, কোরআনের আলো থাকার পরও তার জীবন যদি কোরআনমুখী না হয়, কোরআনের আলো থাকার পরও সে যদি রবের হুকুম মতন জীবন গঠন না করে, আল্লাহ বলেন, কামান হুয়া আ'মা, তার মধ্যে এবং কাফের মুশরিক যাদের কাছে কোরআন নাই, ঈমান নাই, ইসলাম নাই, অন্ধের মতন, তার মধ্যে এবং ওই মুশরিক অন্ধের মধ্যে কোনো পার্থক্য নাই। কাফের মুশরিক যারা ঈমান নাই, কোরআন মানে না, তারাও বিপদে, হেদায়েত থেকে বঞ্চিত। আমি ঈমান আনলাম, কোরআন মানলাম, স্বীকার করলাম, আমিও হেদায়েত থেকে বঞ্চিত হলাম। রব বুঝাইলেন, তোর মধ্যে ওই কাফেরের মধ্যে পার্থক্য নাই।
কাজেই ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, হে গোলাম তুই যদি বুদ্ধিমান হতি, উলুল আলবাব হতি, এই ঈমান, এই কোরআন, এই রবের প্রতি আস্থা এবং বিশ্বাস, এই ঈমান নিজের কাছে সংরক্ষণ করে পকেটে রেখে দিতি না, বরং ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, তুমি যদি উলুল আলবাব হও, কোরআনের আলো গ্রহণ করবে, তুমি যদি উলুল আলবাব হও, এই আলো দিয়ে পথ চলবে, তুমি যদি বুদ্ধিমান হও, উলুল আলবাব হও, তাহলে এই কোরআন নিয়ে জীবন গঠন করবে, তোমার গোটা জীবনের প্রতিটা মুহূর্ত কোরআন অনুযায়ী গঠিত। সবাই রবের সামনে হাজির হয়ে বললেন, হা আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। মুফাসসিরিন কিরাম এই অংশের তাফসীর করে, রব্বুল আলামিন আমাদের জবান দিয়ে তাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ালেন, রব হিসেবে স্বীকার করালেন। এর মানে হলো তাকে রব মানলাম, তার মানে আমি যে তার গোলাম স্বীকার করলাম। আপনি যখন কাউকে উস্তাদ বলবেন, তার মানে হলো আপনি তার ছাত্র স্বীকার করলেন। আপনি যখন কাউকে বস বলবেন, তার মানে আপনি তার অধীনস্থ স্বীকার করলেন। আপনি যখন কাউকে স্যার বলবেন, তার মানে আপনি তার কর্মচারী স্বীকার করলেন। ঠিক তেমন আমি স্বীকার করলাম তুমি আমার রব, তার মানে আমি এই কথাও পরোক্ষভাবে মেনে নিলাম, এই মালিক আমি তোমার গোলাম। মুফাসসিরিন কিরাম বলেন, ওই দিন মূলত রবের সামনে রব হিসেবে স্বীকার করেছে, শুধু তা না, বরং এই কথার ওয়াদা করেছি, মালিক তুমি যেহেতু পালবে, তুমি যেহেতু খাওয়াবি, তুমি যেহেতু মারবে বাঁচাবে, তুমি যেহেতু গোটা জীবন ভর তোমার দয়া করুণা অনুকম্পা অনুগ্রহ দিয়ে বাঁচাবে, কাজে আমি তোমার গোলাম, জীবন ভর তোমার গোলামি করবো ওয়াদা করলাম, জীবন ভর তোমার হুকুম মতন চলবো ওয়াদা করলাম, জীবন ভর তোমাকে দিলের ভেতরে ধারণ করবো ওয়াদা করলাম। রব্বুল আলামিন বলেন, সত্যিকারের উলুল আলবাব বুদ্ধিমান তারা, জীবন ভর আমি আল্লাহর ওয়াদা মোতাবেক চলবি। এর মানে হলো জীবনে কোনোদিন আমি আল্লাহর হুকুমের খেলাফ চলবে না, জীবনে কোনোদিন আমি রবের নাফরমানি করব না, জীবনে কোনোদিন আমি রবের গোলামি ছাড়বে না, জীবন ভর রবের গোলামি করবে। এইটা হলো উলুল আলবাবের এক নাম্বার গুণ। উলুল আলবাবের দুই নাম্বার গুণ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। রব্বুল আলামিন বলেন, সত্যিকারের উলুল আলবাবের দুই নাম্বার গুণ, আমি রব্বুল আলামিন আমার গোলামকে যাদের সাথে সম্পর্ক রাখতে বলেছি, আমার গোলামকে যাদের সাথে মিশতে বলেছি, যাদের সংস্পর্শ সুহবত দিতে বলেছি, আমার ওই বুদ্ধিমান গোলাম তাদের সাথেই মিশবে, আমার ওই বুদ্ধিমান গোলাম তাদের সংস্পর্শ গ্রহণ করবে, তাদের দলে ভিড়বি, তাদেরকে মাথার তাজ বানাবে, তাদের সাথে সাথে জীবন ভর চলবে। চিন্তা হতে পারে রব্বুল আলামিন কাদের সাথে মিশতে বললেন। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহ, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, তারা সব সময় তাদের সাথে থাকবে যাদেরকে আমি রব্বুল আলামিন নিয়ামত দান করেছি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তারা সব সময় তাদের পথে চলবে, তাদের সাথে মিশবে আমি রব্বুল আলামিন যাদেরকে আমার নিয়ামত দান করেছি। ওই সমস্ত মানুষগুলো কারা? আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বুল আলামিন বলেন, তাদের ভেতর এক নাম্বার হলো নবীগণ। জোরে বলেন কারা? নবীগণ। নবীদের সাথে সম্পর্ক রাখবে, নবীদের সংস্পর্শ নিবে, নবীদের সাথে সাক্ষাৎ করবে, নবীদের কথা শুনবে।
কিন্তু এই জামানায় নবী আছে, নবী আছে, তাইলে কেমনে আমল করবেন? নবী তো নাই, নবীর সাথে কেমনে সাক্ষাৎ করব? নবী তো নাই, নবীর সোহবতে কেমনে যাব? নবী নাই, নবীর জবানের কথা কেমনে শুনবো? নবী নাই, নবীর নসিহত কেমনে গ্রহণ করব? নবী যেহেতু নাই, নবীর সাথে সম্পর্ক কেমনে করব? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা বাল ওয়ারাসুল ইলম। নবী বলেন, আমি নবী কিয়ামত পর্যন্ত থাকব না। আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই, আমি শেষ নবী। কাজেই যেহেতু নবী নাই, নবী ওয়ালা জিম্মাদারি কাদের? নবী ওয়ালা দায়িত্ব নিয়ে জীবন ভর কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব আঞ্জাম দিবে কারা? নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী কিয়ামত পর্যন্ত থাকবে না, কিন্তু নবীদের উত্তরসূরি আলেম উলামা আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত থাকবে। কাজী নবী যেহেতু নাই, নবীর কথা শুনতে চাইলে আলেমের কাছে যাও। নবীর সোহবত নিতে চাইলে নবীর উত্তরসূরি আলেমের সোহবত নাও। নবীর সাথে মিশতে চাইলে নবীর ইলম যে অর্জন করেছে ওই ইলমে নববীর আলেমের কাছে যাও। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উগুদু আলিমা, যদি পারো নিজে আলেম হও, যদি পারো নিজে নবীর উত্তরসূরি হও, আলেম হও। আও মুতাআল্লিমান, তা যদি হতে না পারো আলেমের শাগির্দ হও, আলেমের ছাত্র হও। আও মুস্তামিআন, তাও যদি না পাও, আলেম যখন কথা বলবেন ওই কথাগুলা মনোযোগ দিয়ে শুনবি, আমল করবে, জীবন আলোকিত করবে। তাও যদি না পারো, আও মুহিব্বা, আলেমকে ভালোবাসবে, মোহাব্বত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকুনিল খামিস, খবরদার 5 নাম্বার হবা না, এই 4টার মধ্যে থাকবা। হয় নিজে আলেম হওয়া, অথবা আলেমের শাগির্দ হওয়া, অথবা আলেম যখন কথা বলবে খেয়াল করে শুনবা, অথবা আলেমকে মহব্বত করবা, ভালোবাসবা। এই 4টার মধ্যে থাকার চেষ্টা করবা। খবরদার 5 নাম্বার হবা না, আলেমের বিরুদ্ধাচরণকারী হবা না, আলেম নিয়ে অন্যায় সমালোচক হবা না, আলেমের বিরুদ্ধে খারাপ কথা বলে বলে বাজার ঘাটে আলেমকে অপমান করবা না, আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, আলেমকে শত্রু বানাবা না, আলেমের ব্যাপারে খবরদার কটু কথা বলবা না। এই কথাটা আমার নাকি আমার নবী? নবী বললেন, খবরদার 5 নাম্বার হবা না। যদি 5 নাম্বার হয়ে যাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাহালিকা, ধ্বংস হয়ে যাবে। খবরদার, খবরদার, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আলেমের সাথে সম্পর্ক রাখবে, আলেমের সাথে ভালোবাসার নিসবত রাখবে, আলেমকে ভালোবাসবে, কাছে রাখবে, মিশবে। রব্বুল আলামিন বলেন, সত্যিকারের উলুল আলবাব যারা হবে, আমি রব যাদের সাথে সম্পর্ক রাখতে বলেছি তারা তাদের সাথে সম্পর্ক রাখবে। 2 নাম্বার বৈশিষ্ট্য। 3 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ বলেন, সব সময় আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? দিলের ভেতরে কেবলমাত্র রবের ভয়। কারণ দুনিয়ার কেউ যা দেখে না তা একজন দেখেন, তিনি কে? কেউ যা বোঝে না তা বোঝেন কি? কেউ যা শোনে না তা শোনে কে? আল্লাহর গোলাম গোপনে গোপনে গুনাহ করে, সে মনে করে আমার মা জানে না, বাবা জানে না, আমার পরিবার জানে না, সন্তান জানে না, স্ত্রী জানে না, একা একা নীরবে নিভৃতে গুনাহ করে, তার দিলের মধ্যে রবের ভয় নাই। অথচ তাকে ওই সময় তার মা না দেখলেও, বাবা না দেখলেও, পরিবার পরিজন, সন্তান সন্ততি, দুনিয়ার কোন মানুষ না দেখলেও তাকে একজন দেখেন,
চিৎকার করে বলেন না তিনি কি? রব্বুল আলামিন বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। হে গোলাম, গোপনে গোপনে তিনজন গোপন কথা বলো, মনে করো তোমরা তিনজন আর কেউ নাই। আল্লাহ বলেন তোরা তিনজন না, ওই জায়গায় 4 নম্বর আরেকজন আছেন, জোরে বলেন তিনি কি? ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহর গোলাম মনে করে আমরা 5 জন, রব বলেন তোরা 5 জন না, 6 নাম্বার আমি আল্লাহ আছি। আল্লাহর গোলাম মনে করে কেউ দেখে না, রব বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদুর। গোপনে গোপনে মোবাইলের মধ্যে গুনাহ করো, মনে করো কেউ দেখে না, অথচ দেখে কে, জানে কে, বোঝে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথেই আছে, কাছেই আছে। কত কাছে? রব বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে গোলাম, তোর গর্দানের উপর যে রব আছে, এই রবটা তোর যত কাছে, আমি আল্লাহ তার চাইতেও বেশি কাছে। সুবহানাল্লাহ। অথচ আমি রব সবসময় তোকে দেখলাম, পর্যবেক্ষণ করলাম, আমি রব সবসময় তোর উপরে নিগরানি রাখলাম, তারপরেও আমি রবের নাফরমানি করলি, ভয় পাইলি না? তোর তো মাথায় বুদ্ধি শুদ্ধি নাই। যে চোর বাটপার গুলোর মাথায় বুদ্ধি আছে, চুরি করার সময় কি দেখে? কোথাও সিসি ক্যামেরা আছে কিনা, ঠিক না? যদি দেখে সিসি ক্যামেরা আছে, মুখ টুক ঢেকে যায়। আর যদি সিসি ক্যামেরা দেখার সময় চেহারা রেকর্ড হয়ে গিয়ে থাকে, সে আর চুরি করতে যায় না, ক্যামেরার দিক তাকায় একটা সালাম দিয়ে বাড়ি, ঠিক না? কারণ তার মাথায় বুদ্ধি আছে, ক্যামেরায় আমার চেহারা রেকর্ড হয়ে গেছে, ক্যামেরার পেছনে মনিটর নিয়ে বসে আছে দোকানের মালিক, যে কোনো মুহূর্তে ধরা পড়া লাগতে পারে। আর যেটা বুদ্ধি নেই, আগের কাইল্লা চোর, গায়ে তেল মাহাইয়া সিংকিটা চুরি করতো, আগের কালের যে চোর, এরকম চোর ক্যামেরা ট্যামেরা টেকনোলজি সম্পর্কে কিছুই জানে না। হে উল্টা পাল্টা ওই ক্যামেরার সামনে চুরি করছে, ধরাও খাইছে, শেষাও খাইছে, জেলেও গেছে। হয় কি হয় না? তার মানে বুদ্ধি যার মাথায় থাকে, সে চুরি করার সময় চিন্তা করে কেউ দেখে কিনা। আমি যখন নাফরমানি করব, গুনাহ করব, আল্লাহ তাআলা রেজামন্দি আল্লাহ তাআলা রেজামন্দি এবং সন্তুষ্টির খেলাফ চলবো, তখন তো আমার দিলের ভেতরে এই চিন্তা থাকার দরকার, আল্লাহ আমারে দেখে কিনা। যদি না দেখে তাহলে করি, যদি দেখে করা যাবে না। এটা তো বুদ্ধিমানের আচরণ। এজন্য রব বলে তুমি যে বুদ্ধিমানের প্রমাণ হলো, আমাকে সব সময় ভয় করবে। এজন্য সব সময় কাকে ভয় করতে হবে? জোরে বলেন কাকে? কয় নাম্বার গুণ এটা? 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ায়াখাফুনা সুআল হিসাব। আল্লাহ বলেন সত্যিকারের বুদ্ধিমান সুউল হিসাবকে ভয় করে, ভয়ঙ্কর হিসাবের মুহূর্তটাকে সে ভয় করে। কেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন হুসিবা ইল্লা হালাক। নবী বলেন যার হিসাব নেওয়া হবে সেই ধরা খাবে, যার হিসাব হবে সেই জাহান্নামে যাবে, যার হিসাব হবে তার জন্যই ধ্বংস অনিবার্য হয়ে যাবে, তার কপাল পুড়ে যাবে, আমলনামা বাম হাতে হবে। সাইয়্যিদাতুনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা রা'য়ুকা ফিল হিসাবিল ইয়াসীর। আপনি বললেন হিসাব নিলেই জাহান্নাম, অথচ আমরা তো জানি সহজ হিসাবের কথা কোরআনে আছে। আমরা তো আপনার জবানেও সহজ হিসাবের কথা শুনেছি। আপনি বললেন হিসাব নিলেই জাহান্নাম, অথচ সহজ হিসাব কেমনে হবে? সহজ হিসাব মানেই তো হিসাব দিয়েও জান্নাতে যাওয়ার সুযোগ আছে, অথচ আপনার কথাই বুঝলাম হিসাব দিলেই জাহান্নাম। فقال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, হিসাবুন ইয়াসীর হুয়া বিগাইরি হিসাব। হে আয়েশা, সহজ হিসাব মানে আল্লাহ হিসাব নিবে এমন না। সহজ হিসাব মানে হলো হিসাব ছাড়া জান্নাত। বুঝা গেল? হিসাব নিলেই জাহান্নাম আর না নিলেই জান্নাত। তাহলে ভয়ঙ্কর ওই হিসাবের সময় যদি হিসাবের কাঠ গড়ায় দাঁড়ায় যায়, আর যদি জিজ্ঞেস করে তুই তো মেম্বার ছিলি, চেয়ারম্যান ছিলি, কয় টন চাইল মেরে খাইছিস, হিসাব দে। খবর আছে না নাই? খবর আছে না নাই? ওই দিন কি ঘুষ দিয়ে পার পাওয়া যাবে? হ্যাঁ, কোন সমাধান করা যাবে? ফেরেশতারা ঘুষ খায় কি কোন?
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন যাররা থেকে যাররা পরিমাণ ভালো কাজ করছো ওইটাও পাল্লায় উঠবে। চাইল মাপার সময় একটা দুইটা চাইল পড়ে যায়, ওইটা আমরা পুনরায় উঠায় মাপি না, তাতে আমাদের ওজনের তেমন সমস্যা হয় না। রব বলেন হাসরের মাঠে বিচারের সময় মিজানের পাল্লায় যে ওজন দিব তোমার আমলগুলো, ছোট্ট যাররা একদম দেখা যায় না ঠিক মতন, এইরকম একটা নেক আমল ওই দিন পাল্লায় উঠবে, মিজানে উঠবে, ওজন হবে, দেখা যাবে। এইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব হবে, হিসাব করে তোমার ব্যাপারে ফয়সালা হবে, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। ওই দিন হিসাবের কাঠগড়ায় যদি ধরা খেয়ে যায় বিপদ আছে না নাই, ওই বিপদের কথা চিন্তা করে যারা চলে আল্লাহর কসম তারাই হইল বুদ্ধিমান। বিদেশে গেলেন, 8 লাখ 10 লাখ টাকা খরচ করে ইটালি পাঠাইলেন ছেলেরে। ইটালি যাওয়ার পর লক্ষ লক্ষ টাকা কামাই করে 1 টাকাও দেশে পাঠায় না। ওই দেশে বিলা হিসাব ছাড়া খরচ করে, ফুর্তি করে, আনন্দ করে, পার্টি করে। 10 বছর 20 বছর পরে যখন দেশে আসছে, বিদেশের ব্যাংকে অ্যাকাউন্টে কিচ্ছু নাই, ঘর বাড়ি যেই টিনের ঘর ছিল, ছলের ঘর ছিল তেমনই আছে, মা বাবা ভাই বোন ওই আগের গরিব দৈন্যদশ হালতই আছে। উনি মাঝখান দিয়ে 20 বছর আমেরিকাতে ইটালিতে ছিল, দেশে আসছে, দেশের জন্য নিজের জন্য কিছুই সে জমাই নেই, পাঠাই নেই। বলেন তো দেখি এই লোকটা দেশে আসার পর তার মা বাবা ভাই বোন তাদের সাথে তার সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? তোরে পাঠাইলাম কর্জ করে, জায়গা জমি বেচে তুই টাকা পয়সা পাঠাবি, ঋণগুলো পরিশোধ করবো, জায়গা জমি বানাবো, ব্যাংক ব্যালেন্স করবো, কিচ্ছু করলে সব ওই দেশে বসে উড়াই দিয়ে আসলি। এই দেশে আসার পরে যে একটা হিসাব কিতাব আছে এইগুলোর চিন্তা তো তুই করলি না। এই লোকটাকে কি বুদ্ধিমান বলে কেউ? বুদ্ধিমানকে ইটালিতে গেছে, 1 বেলা খায় 2 বেলা খায় না, কষ্ট করে পরিশ্রম করে, কোন মতে জীবন যাপন করে, টাকা পয়সা সব দেশে পাঠায়, দেশের মা বাবা ভাই বোন টাকাগুলো জমায়, জায়গা কিনে বাড়ি করে, তার জন্য অনেক রকম ইন্তজাম করে রাখে। দীর্ঘদিন পর যখন দেশে আসে দেখে তার যে ছনের ঘরটা এখন 2 তলা বিল্ডিং হয়ে গেছে। তার কোনো মতে একখানি জমি ছিল, এখন তার বিঘাকে বিঘা জমি হয়ে গেছে। তার ব্যাংক ব্যালেন্সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। দেশে আসার পরে মাদ্রাসা মসজিদের সভাপতি বানানোর জন্য তার পিছনে লাইন লাগছে। হয় কি হয় না? তার মানে লোকটা বুদ্ধিমান। দেশে আসার আগে কি করছে? দেশের মানুষের জন্য, দেশের তার আত্মীয় স্বজনের জন্য, নিজের জন্য বিদেশে থাকা অবস্থায় কষ্ট করে দেশের হিসাব করে করে টাকা পাঠাইছে। ঠিক তেমন আপনি দুনিয়াতে আছেন, আপনিও যদি বুদ্ধিমান হন আখিরাতের হিসাব করবেন যে মৃত্যুর পরে আল্লাহর দরবারে এই যে একজনের জায়গাটা মাইরে খাইলাম এটা তো হিসাব দেওয়া লাগবে, এই যে অমুকের সম্পদ অন্যায় ভাবে উপার্জন নিয়ে নিলাম এটা তো হিসাব দেওয়া লাগবে। এই ফিকির তার মাথার মধ্যে যদি থাকে, বলেন তো দেখি সে কোনোদিন নাফরমানি গুনাহ করতে পারবে? কয় নাম্বার গুণ? 4 নাম্বার। আর আছে কয়টা? এই 4টা শুনবেন না, শেষ করে দেই? শেষ করলে ভালো হয়। আরো 4টা বলবো। হ্যাঁ, অনেক মহিলারা আছে আলহামদুলিল্লাহ। মহিলারা তো কেমনে আছে আমরা তো জানি না, ঘুমায় আছে না জেগে আছে? আশা করি জেগেই আছে। কি বলেন? আর 4টা সংক্ষেপে করে দিচ্ছি। আর কয়টা? 4টা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, সত্যিকারের উলুল আলবাব বুদ্ধিমানের গুণ। রব্বুল আলামিন তার খুশির জন্য, তার রেজামন্দের জন্য আল্লাহর গোলাম ধৈর্য ধারণ করবে। 5 নাম্বার, তার খুশির জন্য ধৈর্য ধরবে। ধরে বলেন আল্লাহর খুশির জন্য ধৈর্য ধরবে। বসে আছেন, কষ্ট হয়, ধৈর্য ধরবো কার জন্য? রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, উলুল আলবাবের 5 নাম্বার গুণ হলো আমাকে খুশি করার জন্য উলুল আলবাব যত কষ্ট হোক না কেন ধৈর্য ধারণ করে। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, 6 নাম্বার গুণ হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। 7 নাম্বার গুণ হলো আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রিজিকগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করবে। কার রাস্তায় খরচ করবে? প্রকাশ্যে খরচ করবে, গোপনেও খরচ করবে। ওয়াজ মাহফিলের প্যান্ডেলে সবার সামনে দাঁড়ায় দাঁড়ায় খরচ করবে, প্রকাশ্যে করবে, আবার গোপনে নিভৃতে মাদ্রাসায় যাবে, মুহতামিমের সাথে সাক্ষাৎ করবে, জিজ্ঞেস করবে হুজুর আপনার কোন কোন সমস্যা আছে, কোন কোন খাতে টাকা লাগবে বলেন দিয়ে দিই, কাউরে জানাবেন না, গোপনে করবে।
রব্বুল আলামিন বলেন এই মানুষগুলা হলো বুদ্ধিমান। ৮ নম্বর গুণ আল্লাহ বলেন ওয়ায়াদরউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ, সত্যিকারের উলুল আলবাব সমাজের ভেতরে যত অন্যায় আছে, অপকর্ম আছে, গুনাহ আছে, তার ভেতরে যেই ভালো গুণ আছে এই ভালো দিয়ে সমাজের অন্যায় অপকর্ম গুনাহগুলোকে সে পরিবর্তন করে দিবি, সমাজকে সংস্কার করবে, ইয়াদরউনা দূর করবে, বিল হাসানা ভালো দিয়ে, আস-সাইয়্যিআ মন্দকে। সমাজের ভেতরে অপসংস্কৃতি আছে, গুনাহ আছে, নাফরমানি আছে, জিনা আছে, ব্যভিচার আছে, সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, অন্যের অধিকার হরণ আছে, নানা রকম অপকর্ম, গুনাহ, নাফরমানি আছে। উলুল আলবাব হলো এই সমস্ত অপকর্মগুলোকে সে প্রশ্রয় দেয় না, বরং এই অন্যায়গুলোকে দূরীভূত করার জন্য সে চেষ্টা করে, মানুষকে দাওয়াত দেয়, বুঝায়, সংগ্রাম করে, মুজাহাদা করে, এবং যারা এই লাইনে মুজাহাদা করে সে তাদের সাথে মিশে চলে। সুবহানাল্লাহ। এই ৮টা গুণ যারা অর্জন করবে, রব বলেন উলাইকা লাহুম উকবাদ দার, তাদের কাছে যে ঈমানের আলো আছে এই আলোটা জ্বলে উঠবে, ওই আলো দিয়ে সে আল্লাহর জান্নাতের গন্তব্য দেখবে। উলাইকা লাহুম উকবাদ দার, তার চূড়ান্ত ঠিকানা জান্নাত পর্যন্ত সে তার কাছে গচ্ছিত কুরআনের আলো, দ্বীনের আলো, ইসলামের আলো, ঈমানের আলো দিয়ে গন্তব্য দেখে দেখে সে তার আসল গন্তব্য জান্নাতে পৌঁছে যাবে। কয়টা গুণ? ৮টা গুণ। যদি ভুলে যান, ওলামায়ে কেরাম আছেন, হিরন মাদ্রাসা আছে, এই মাদ্রাসাতে অনেক আলেম ওলামা আছে, তাদের কাছে যাবেন, তাদের কাছ থেকে শুনে নেবেন। সূরা রা'দ আয়াত নম্বর 19, 20, 21, 22 এই 4 আয়াতের ভেতরে সবকিছু স্পষ্টভাবে লেখা আছে। অনুবাদ পড়লেই 8টা গুণ খুঁজে পেয়ে যাবেন। এক এক মাসে এক একটা গুণ শিখবেন, আমল করবেন। 8 মাসে 8টা গুণ শিখবেন, জীবন আলোকিত করবেন, বুদ্ধিমান হবেন, জান্নাতে যাবেন, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহর কসম, যতদিন পর্যন্ত বুদ্ধিমান হইতে না পারবেন আপনার ঈমান কিন্তু কাজে লাগবে না। মনে রাখবেন, আমার আপনার ঈমান কাজে লাগানোর জন্য, আমার আপনার বুদ্ধিমত্তাকে শানিত করার জন্য, ঈমানের আলোটা জ্বালায় দেওয়ার জন্যই কিন্তু এই সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলো আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে আমাদেরকে দিয়েছেন। এজন্য মাদ্রাসাগুলোর সাথে থাকবেন, ভালোবাসবেন, তাদের সহযোগিতা করবেন, মাদ্রাসাগুলো যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকে। এই জন্য এই মাদ্রাসার গোড়ায় তেল ঢালবেন, বাতিটা যেন জ্বলে থাকে। আল্লাহর কসম।